নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। কালকে রাত্রে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তার জন্য ওয়েদার কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে। আর খুব একটা রোদও আজকে কিন্তু ওঠেনি। আর এখন বাজে 10:30। তা সকালে তো একবার চা খাওয়া হয়ে গেছে, তখন 7টা মতন বাজে, সেই সময় একবার চা খেয়েছি। আর এই একবার চা, মিষ্টি আসার পর আবার আমরা একটু চা খাই। তারপর আমি দুজনেই খাই। তা মিষ্টি এসে আবার একটুখানি চা করে দেয়, মানে খুব সামান্য আর কি। তা আবার একটুখানি চা খাই, তারপরে জলখাবার খাই আর কি। তা যাই হোক, চলো, সকাল থেকে তো চলছে। এখন না অনেক সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে, উঠে পড়ছে বলে কাজকর্ম একটু সকাল সকাল করে নিচ্ছি আর কি। হয়েও যাচ্ছে আর কি, সকাল সকাল উঠছি বলে সকাল সকাল কাজকর্ম একটু হয়ে যাচ্ছে। এক দিন আবার ইচ্ছা করে বসে বসে দেরি করে করেও করছি, এটাই আর কি ব্যাপার। আজকে যেমন এখনো এই ঘরের বিছনা কিন্তু কিচ্ছু তুলিনি, জানো তো, এই দেখো সব বিছনা টিছনা পড়ে আছে। যাই হোক, চলো আস্তে আস্তে সবই করে নেবো। আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখো। চলো, এখন আমি কিন্তু চাটা খেয়ে নিই। এই ফুলগুলো সব সময়ই থাকে, সারা বছরই কিন্তু হয়, বেশ ভালোও লাগে দেখতে, না? দেখা যায় কতগুলো নীল ফুল ফুটেছে, বুঝছো? অনেকগুলো নীল ফুল ফুটেছে। বাগানটা খুব অপরিষ্কার হয়ে গেছে, কারণ যে পরিষ্কার করে তার খুব শরীর খারাপ, সে আসছে না। আজ একটু নিচে এসেছি, নিচে খুব একটা আমার আসা হয় না। মানে নিচে আসা হয় না, মানে নিচের বাগানে আসা হয় না আর কি। আর বাগান ভীষণ জঙ্গল হয়েছে না, আসতেও ভয় করে, জানো তো। দেখো বড় বড় আমগুলো কিভাবে নষ্ট, আর বাগান একদম জঙ্গল হয়ে গেছে। আর আমের না গন্ধ হয়ে গেছে, আম পড়ে পড়ে ভর্তি হয়ে থাকছে, আর একটা কি বিচ্ছিরি আমের গন্ধ হয়ে গেছে। দেখছো কি অবস্থা। এখানে করছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে, একটু পেঁয়াজ দিয়েছি। দেখো চলে এসেছি রান্নাঘরে, করবো হচ্ছে একটুখানি পোস্ত দিয়ে, পেঁয়াজ পোস্ত যাকে বলে আর কি, পেঁয়াজ পোস্ত, এই যে পোস্ত বাটা। আর এই তেলটা জানো তো, কাঠের ঘানির সর্ষের তেল। এটা না এত ঝাঁঝ, খুব ভালো। এটা অ্যাকচুয়ালি আমরা সেদ্ধ খাবার জন্য আলাদা করে এনে রেখে দিই। তা আজকে ভাবলাম এইটা দিয়ে একটু রান্না করি। আমি পোস্ত সাধারণত কালো জিরে দিই না, কিন্তু দেখি অনেকেই দেয়, তা আমার আজকে ইচ্ছা হলো, তো আজকে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা প্রথমে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম, জানো তো। আর এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এবার এগুলো দিয়ে দেবো।
পোস্তটা দিয়ে দিলাম। প্রচণ্ড তেলের ঝাঁঝ আসছে, একটুখানি চিমনিটা আমার চালাতেই হলো, জানো তো। তেলটা তো প্রচণ্ড ঝাঁঝ, ভীষণ ঝাঁঝ তেলটা, জানো তো। চিমনিটা একটু চালিয়ে দিলাম, একটু আওয়াজ হচ্ছে ঠিকই, কিন্তু কিছু করার নেই, জানো, প্রচণ্ড ঝাঁঝ। আর একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে। এসবে তো একটুখানি তেল লাগে, তেল ছাড়া রান্না করা যায় না। চলো, পেঁয়াজ পোস্ত রেডি। চলে এসেছি রান্নাঘরে, এখন হচ্ছে বসাবো ভাত। আর দেখো বেসিনে অনেক বাসন টাসন আছে, সব পরিষ্কার করতে হবে। রান্নাঘর পরিষ্কার করতে আজকে সময় লাগবে, আজকে রান্নাঘরের অবস্থা খারাপ। সব পরিষ্কার করব, তারপরে যাবো চান করতে। তা চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আইসক্রিমটা খাওয়াই হচ্ছে না, অনেক দিন আনা হয়েছে, আজকে নিয়ে নিলাম। দেখো এটা একটা খুব বড় কাজ। এই জামা কাপড় সব মেশিনে কাচা হয়েছিল, এই যে এবার এগুলো সব ভাঁজ করো, করে সব আবার জায়গা মতন গোছাও। একটা বার গরমকালেও কাঁচা, শীতকালেও কাঁচা। গরমে প্রচুর ঘাম হয়, বারবার ছাড়তে হয় কাজ করলেই, আর শীতকালেও তাই। পেয়েছিস? হ্যাঁ ওইটাই, ওইটা যখন আটা নিয়ে যাচ্ছি, ওইটা ভালো করে মিশিয়ে দিস যেন ওটা তলায় থাকে না। কাটলি, কেটে নিয়ে ভালো করে ওটা একদম মিশিয়ে দে। এই হলুদাটার রুটি মামারও আর খেতে ভালো লাগছে না। হ্যাঁ, ভুট্টার রুটি, অমুকের রুটি, কত উপকার কত কিছু, ব্যাস এখন আর খেতে ভালো লাগে না। হ্যাঁ, আর খেতে আমার তো ভালোই লাগছিল না, বলছিল হ্যাঁ ঠিক আছে খাও। হ্যাঁ, ওইটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেয় একবারে এ করে। দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, 11টা মতন বাজে। এখন খাবো হচ্ছে ওষুধ।
আর আজকে দেখো সারাদিন না চুলের চিরুনেই দেওয়া হয়নি আমার। এখন একটু চুলটা ভালো করে আঁচড়িয়ে তারপরে বাঁধবো। রাত্রিবেলায় চুল একটু না টাইট করে বেঁধে আমি শুতেই পারি না। এখন চুলটা ভালো করে আঁচড়াবো, আঁচড়িয়ে তারপরে বাঁধবো। আজকে আমার গরম আছে, দেখো পাখাটা বন্ধ করে রেখেছি, পাখা চালানো হয়নি, কিন্তু গরম লাগছে। আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমারও কিন্তু বেশ ভালো লাগে। চলো আজকের মতন গুড নাইট। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। টাটা, বাই বাই।